যুদ্ধের নবম দিনে এসে ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আল বোরজ প্রদেশের অন্তত ৫টি তেল ডিপো এবং জ্বালানি পরিবহন কেন্দ্রে তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় ২ তেল ট্যাংকার চালকসহ অন্তত ৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। আকাশ জুড়ে এখন কেবলই কালো ধোঁয়ার কুণ্ডলী। আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী এখন রণক্ষেত্র। ২টি মিসাইল হামলায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট মুসাফফা ২ ডুবে গেছে। এতে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৩ জন ইন্দোনেশিয়ান নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। কুয়েত সিটির একটি সরকারি ভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন আঘাত হানলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুয়েত তাদের তেল উৎপাদন ও শোধন কার্যক্রম কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। হামলার মুখেও ইরানের মসনদ টলানো অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান তীব্রতায় আরও অন্তত ৬ মাস লড়াই চালিয়ে যাওয়ার মতো রসদ ও সামর্থ্য ইরানের রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহারই করেনি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। জ্বালানি তেলের বিশ্ববাজার এবং বৈশ্বিক অর্থনীতি এখন এই উত্তেজনার চরম ঝুঁকিতে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।